হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আলু দিয়ে যদি একটি মজাদার ও ইউনিক রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে সবাই কিন্তু অনায়াসে খেয়ে নিবে। তো আজকে আমি আলু দিয়ে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করব। তো এই জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়েছি সিদ্ধ করা 3টি আলু। এবার একটি ম্যাশারের সাহায্যে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো কুচি ও ধনেপাতা কুচি। দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ ও 1/4 কাপ পরিমাণ ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা ডিম। কুসুমটাকে আলাদা করে সাইড করে নিয়েছি, শুধু সাদা অংশটা এর মধ্যে ব্যবহার করব। সবগুলো উপকরণ একটু সময় নিয়ে ভালো করে মিক্স করে নিব যাতে লবণটা গলে যায়। ডিমের সাদা অংশ এর মধ্যে দিয়ে এবার ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে একটি ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু মিক্স করা হয়ে গিয়েছে, একটু আঠালো হয়েছে। এটা বাইন্ডিংয়ের জন্য সুবিধা হবে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তো আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো সরিষাল দিয়ে দিচ্ছি। তো এবার তেলটাকে ভালো মতন চারপাশে ছড়িয়ে দিব। এবার একটি চামচের সাহায্যে চামচ ভরে ভরে দিয়ে দিচ্ছি। এভাবে 3টা দিয়ে দিব। চামচের সাহায্যে দিলে একই মাপের হবে, দেখতে সুন্দর লাগবে। পর্যায়ে মাঝখান দিয়ে একটি চামচের সাহায্যে গর্ত করে নিচ্ছি কুসুমটা দেওয়ার জন্য। এবার বাকি যে 2টি ভাগ ছিল সেই 2টি ভাগও এই ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব। এ পর্যায়ে আমি যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেই কুসুমগুলো এর উপরে দিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। কুসুমটা অল্প একটু সিদ্ধ হয়ে স্টিম হয়ে যাওয়ার জন্য। বেশিক্ষণ রাখলে কিন্তু যে স্ন্যাক্সগুলো তৈরি করছি সেগুলো তলা দিয়ে পুড়ে যাবে। খেয়াল রাখে কিন্তু উল্টিয়ে দিতে হবে। 5-6 মিনিট পর আমি খুন্তির সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। তো এবার আমি অপর পাশটাও 5-6 মিনিট ভেজে নিব। তাহলে সব কিছু ভালো মতন একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আলু তো সিদ্ধ করাই, তাহলে তাই বেশিক্ষণ সিদ্ধ করার কোনো ব্যাপার নেই। তো আবারও 5-6 মিনিট রান্না করে নিলাম। এবার আবারও ভালো করে উল্টিয়ে দিব। এই তো ভালো মতন কুসুমটা রান্না হয়ে গিয়েছে। এ পর্যায়ে হচ্ছে তুলে নিব। দেখে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন। এতে কিন্তু ভীষণ মজাদার। এই স্ন্যাক্সটা কিন্তু সবাই খুব বেশি পছন্দ করবে। তৈরি হয়ে গেল আলু দিয়ে ভীষণ মজাদার একটি নাস্তা রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।